আমরা এসেছি জনাব মোহাম্মদ হাবিবুর রহমানের ড্রাগনের বাগানে। এটা হাসাদা গ্রাম এবং ইউনিয়ন, এটা জীবননগর উপজেলার অধীনে। তো প্রকৃতির সাথে আসলে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ডিজাস্টার অর্থাৎ প্রতিকূলতা মোকাবেলা করেই চাষ ফসল ফলাতে হয়। তো এই বছর বা প্রায়শই এই যে সময়টা মার্চ এপ্রিল মে এই সময়টাতে হিউজ সানলাইট, তীব্র দাবদাহ বিরাজ করে, যার কারণে এই যে ড্রাগন বাগান, এই বাগানকে কিছুটা ছায়াযুক্ত করার জন্য ধনচে গাছের মাঝখান দিয়ে একটা সারি করা হয়েছে। তো এই ধনচে গাছ করাতে আপনার কি সুবিধা? আমার সুবিধা স্যার একটা জিনিস দেখেন, ডাইরেক্ট যেটা রোদ লাগছে এটা শুকাই গেছে, একটা শুকাই গেছে, একটা শুকাই গেছে স্যার, দেখেন স্যার এগুলো সব শুকাই গেছে। আর এদিকে যেহেতু একটা রোদ ভালো মতো রোদ পাই, দুই দিকে দেওয়া সম্ভব হয়নি। আপনি এদিকে খেয়াল করেন স্যার, দেখেন যেই কটা আছে স্যার, দেখেন সব কটা টিকে গেছে স্যার। আপনি একটু লক্ষ্য করেন স্যার, ওটা ফল হয়ে গেছে, এটা টিকে গেছে, এটা আর গাছের ইয়েটাও খুব সুন্দর থাকে। জি জি জি, না বোঝাই যাচ্ছে যে এগুলা বেশি অতিরিক্ত সানলাইটের কারণে যে গাছটা অনেকটা যে ইয়েলো কালার হয়ে গেছে। এটা সাধারণত সব ফসলেই গাছে অতিরিক্ত রোদ বা গাছ দুর্বল হয়ে গেলে এই ধরনের একটা চেহারা আছে। একটু লক্ষ্য করেন স্যার, ওই একটু ক্যামেরা নিচে ধরলে বোঝা যাবে, যেহেতু ওইদিকে ধনচে গাছ আছে, একটি ফুলও নষ্ট হয়নি। ধনচে গাছের নিচে যতগুলা ফুল আছে একটি গাছও ফুল নষ্ট হয়নি, সবকটাই আপনার ফল কেটে গেছে স্যার। তো এটা একটা মারাত্মক, খুবই ভালো একটা প্রযুক্তি হতে পারে যে ফসল, বিশেষ করে এই ড্রাগন ফল রক্ষা করার জন্য এইটা ধনচে চাষ মাঝখান দিয়ে একটা লাইন করে দেওয়া হয়েছে। এটা দ্রুত বর্ধনশীল, পরবর্তীতে যখন আবার রোদের তীব্রতা কমে যাবে তখন উনি এই গাছ কেটে ফেলবেন, তাই না? তো ধন্যবাদ, আপনারা এই ফসল রক্ষার জন্য এই ধরনের প্রযুক্তি আপনারা অবলম্বন করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।